তোমরা যারা মধ্যমগ্রাম থাকো কিংবা তার আশেপাশে, তারা সবাই আশা করি এই কাকুকে মোটামুটি সবাই কম বেশি চেনো। তো এই কাকু কিন্তু বর্তমানে হেভি ভাইরাল। তো আজকে কিন্তু এই কাকুর কথা নয়, কারণ কাকুর সাথে দাঁড়াবো, কথা বলবো, কি কাকুর কথা শোনারও সময় নেই। আজকে বলবো অন্য একটি মেয়ের কথা। তো তার জন্য আমার ভিডিওটা কিন্তু পুরো শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। তো ফার্স্ট বলে দিই, আমি কিন্তু কোনো ফুড ব্লগার নই, কিন্তু খাবার দাবার এক্সপ্লোর করতে, বিভিন্ন জায়গায় ঘুরতে বেশ পছন্দ করি। তো এই রকম ভিডিও তো আমি আগে কোনো দিন করিনি, তাই আমার কোনো এক্সপিরিয়েন্স নেই যে তোমাদের কেমন লাগবে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এই বোনটার কথা সবার জানা দরকার। তো ওর বাবার সাথে এই ওদের যেই ছোট্ট বিজনেসটা স্টার্ট করেছে। তো মেয়েটি কিন্তু বিএড এবং MA পাশ করা, তারপরও কিন্তু নিজের মতন স্ট্রাগল করে একটু একটু করে ওর দোকানটা দাঁড় করাচ্ছে। তো তোমরা যারা আমার মতন ধোসা ইডলি লাভার বা সাউথ ইন্ডিয়ান এনি ফুড লাভার, তো তোমরা কিন্তু আসতেই পারো এই দোকানটায়। তো এখানে আমি নিয়েছিলাম একটা উত্থাপাম, মানে মিক্সড উত্থাপাম। তো আমার সবথেকে মেন আকর্ষণ লেগেছিল ওদের সার্ভিস, মানে সার্ভিং করার ব্যাপারটা। তো পুরাটাই একদম কলাপাতার ওপরে সুন্দর করে উত্থাপামটা দিয়ে দিয়েছিল, এবং তার সাথে ছিল চাটনি এবং হচ্ছে তোমার ওই সাম্বার। তো আর যেটা ভালো লেগেছে, তোমার এখানে কিন্তু নিট অ্যান্ড ক্লিন করে একদম প্রত্যেকটা রান্নাবান্না একদম গুছিয়ে সুন্দর করে করেছে। আর পুরোটাই কিন্তু বোনটা নিজে একা হাতে করছে, আর কাকু কিন্তু পাশে শুধুমাত্র সার্ভিং করছে। এবং এখানে কিন্তু তোমরা বসেও খেতে পারবে, আবার কিন্তু প্যাকেট করে বাড়িতেও নিয়ে যাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ আছে। তো উত্থাপামটা খেলাম, টেস্ট করলাম, বেশ ভালো লেগেছিলো। তো এরপরে আমরা একটা ধোসা অর্ডার করলাম, মশলা ধোসা। তো ধোসাটা বানাচ্ছিল মনে হচ্ছিলো বাড়িতেই বানানো হচ্ছে, মানে এত সুন্দর করে একদম কম তেল দিয়ে। মানে অন্য জায়গায় আমি দেখেছি তেলটা, অয়েলটা অনেকটাই বেশি ইউজ করে। সাউথ ইন্ডিয়ান খাবার দাবার আসলে সবাই পারে না, কিন্তু ও কিন্তু বেশ ভালো করে যত্ন দিয়েই করছিল। প্রতিদিন বসো এখানে? প্রতিদিন? বৃহস্পতিবারও বসো? 5:30। না দেখলাম যে মানে একদম ঘরোয়া মতন করে আমরা যেরকম বাড়িতে বানাই। এই যে পাশেই বোনটা, তো তোমার নামটা একটু বলে দাও। আমার নাম চামেলি মিস্ত্রি। আচ্ছা, ও নিজে এই দোকানটা দিয়েছে, আর সত্যি কথা বলতে মানে একদম বাড়ির একদম খাবারের মতনই মানে ধোসাটা বানাচ্ছে এত সুন্দর করে। আর ও নিজেও কিন্তু পড়াশুনো করছে, তার সাথে সাথেই কিন্তু এটা কি প্যাশন তো ভাই, মানে একটা দোকান দেবে এরকম একটা কিছুই। আর এমনি কিছু করো? হ্যাঁ, এমনি বাড়িতে টিউশনি করাই। মধ্যমগ্রামের ভাইরাল সন্দীপ কাকু দোকান তার ঠিক অপোজিটে একটা ছোট গাড়ি নিয়ে বসে আছে, কিন্তু ভীষণ ভালো, তোমরা অবশ্যই আসতে পারো। আর একদম মধ্যমগ্রাম কালীবাড়ি যেটা, তার গায়ে। আমার মেয়ে পড়াশোনা এখন MA BEd শেষ হয়ে গেছে, তো পড়াশোনাটা ওর শেষ হয়ে গেছে, সেই জন্য বললো বাবা একটা ধোসার দোকান দেবো, একটু খাবারের দোকান। আর ও খাবার বানাতে খুব ভালোবাসে, সেই জন্য আমি বললাম ঠিক আছে খাবারের দোকান দেবো। এখন ওর ভালোই লাগলো এইগুলো বাড়িতে বানাতে বানাতে ওর এখন। আর প্রচন্ড এখানে কিন্তু মিনিমাম একদম চার্জ রেখেছে। আমাদের পুরো মিনিমাম চাই। আপনার মশলা ধোসা 45 টাকায় পাবেন। আর একদম আপনি দেখছেন এটা একদম পরিষ্কারভাবে আমরা কলাপাতা। আর দেখছো কলাপাতা, আমার সার্ভিংটাও খুব ভালো লাগছে কলাপাতার মধ্যে। আপনার কোনো পেই, আমরা যখন সাম্বার চাটনি আপনাকে দিই, 2 রকম চাটনি। আজকে একরকম হয়নি, একটা আমাদের 2 রকম চাটনি থাকে, আজকে সেটা একরকম হয়েছে। এবার আমরা ওইটা সবসময় হয়তো না, ওর একটু পড়াশোনার একটু প্রেশার থাকলে তখন হয় না। আর কি কি পাওয়া যায় একটু বলে দাও। আমাদের এখানে আপনি মশলা ধোসা পাবেন, উত্তাপাম পাবেন, ম্যাগি পাবেন, ইডলি পাবেন, দই বড়া পাওয়া যায়, মেদু বড়া পাওয়া যায়, এবং আপনি এগ ধোসা পাবেন। আচ্ছা, মশলা উত্তাপাম পাবেন, মানে বিভিন্ন রকম পাবেন। আপনি বাটার ধোসা পাবেন, সব রকমই পাওয়া যায়। আর সব থেকে বড় কথা কি, একদম তোমার পকেট ফ্রেন্ডলি, মানে খুব একটা বেশি চার্জেস না, একদম মিনিমাম যাতে সবাই আসতে পারে। তো আসলাম বলে আমি, আর এই যে একদম নিচ্ছি আমি এই যে ধোসা, আপনি খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে আপনার। হ্যাঁ, আমার সার্ভিংটাও ভালো লেগেছে। এই পুরো ধোসার প্লেটটার দাম হচ্ছে 45 টাকা। 45 টাকা। ভিতরে আলুর স্টাফিং আছে, আর আবার মেয়ে নিয়েছে উত্থাপাম, ওটা খাচ্ছে। তো তোমরা যারা যারা আশেপাশে আছো অবশ্যই এসো, একবার হলেও ভিজিট করো, এই কাকুর সাথে দেখা করো। ঠিক আছে, সবাইকে আসতে বলে দাও। সবাই আসবেন, ভালো লাগবে আপনারা আসলে। তুমি কি একটুখানি খেয়ে রিভিউ দিক যে কিরকম লাগছে, নাও টেস্ট করে দেখো তো, অনেস্ট রিভিউ দিও। হ্যাঁ, ভালো, খুবই ভালো। আর সার্ভিং মানে 45-এ পুরো
পুরো বাড়ির মতন না? বাড়ির মতন স্পাইসি না, মানে রাস্তার মতো স্পাইসি না, বাড়ির মতো ভালো টেস্ট, খুব ভালো টেস্ট, দারুণ। প্লিজ কাকু জোর করে ইডলি দিল, তো ইডলি শুধু সফটনেসটা দেখুন। প্রত্যেকটা জিনিসই আমি এখানে টেস্ট করলাম, প্রত্যেকটাই ভালো। একবার এসে ট্রাই করো, আশা করি ভালো লাগবে, ওদেরও হেল্প করবে। তো চলো আমি খেতে থাকি। তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। অবশ্যই এসো আর জায়গাটা দেখিয়ে দাও একবার। কানাডা ব্যাংক